এটাও কি স্ট্রেট অফ হরমুজের দখল নিতে খুব একটা চায়? কারণ স্ট্রেট অফ হরমুজটা আমরা দেখেছিলাম যে দুটো কান্ট্রি এটাকে মেনটেন করে, এক হচ্ছে ইরান আর একটা হচ্ছে এপাশে থাকা ওমান। ওমান দুটো কান্ট্রি কন্ট্রোল করা হচ্ছে স্ট্রেট অফ হরমুজকে। সেখানে গিয়ে আমেরিকা একটা অন্য গোলার্ধ থেকে এসে কেন স্ট্রেট অফ হরমুজের দখলটা নেবে? তাদের যদি রেজিম চেঞ্জ করা আসল উদ্দেশ্য থাকে, যদি মনে হয় যে ব্যাড বম্বস বানাবে ইরান, সেগুলোকে নষ্ট করে দেওয়া, তাহলে তো মোসাদ অনেক আগেই বলে দিয়েছে যে তাদের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নেই। তাহলেও কেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে চাইছেন? দেখো, ডোনাল্ড ট্রাম্প যতদূর আমার মনে হয় এখন আস্তে আস্তে, যেরকম ইউর ওপেনিং দি পেজ, মেন উদ্দেশ্য উনি বারবার শিফট করছেন। মেন উদ্দেশ্য হচ্ছে অয়েল, আর সেকেন্ড হচ্ছে উনি মনে করছেন যে ইরান ইজ বিকামিং এ পাওয়ার ইন দি মিডল ইস্ট। মেবি কারণ উনি বলেছেন তো অন্য দেশগুলোকে, জার্মানিকে বলেছেন, ইটালি ফ্রান্সকে বলেছেন এবার নিজের তেলটা নিজেই জোগাড় করে নাও। রাইট, তিনি ট্রুথ সোশ্যালে অলরেডি এটা বলেছেন যে আমরা আর তোমাদের হয়ে কাজ করব না। ঠিক। তো সেখানে আমেরিকা মনে করেছিল যে ইরানকে যদি এখন আমরা স্ট্রাইক করে না বো ডাউন করি, হয়তো একটা সময় আসবে যে আমেরিকার প্রায় 40 থেকে 45টা বেস আছে, মিলিটারি বেস ইন মধ্যপ্রাচ্যে, একদম কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরিন, একেবারে সব কটা দেশ আছে, ওমান। ওইগুলোর উপরে ইম্প্যাক্ট হবে। আর আমেরিকার কন্ট্রোল ওভার দি অয়েল, দ্যাট ইজ দি গোল্ড মাইন মধ্যপ্রাচ্যের, সেই অয়েলের ওপরে কন্ট্রোল চলে যাবে। ওই যে বললাম যে ইউনিপোলার মুভমেন্ট বাই আমেরিকাকে, আমি সব কিছু কন্ট্রোল করব, আমি সব কিছু ভোগ করব, বাকি তোমরা যা করার দেখা যাবে। তা সেই ধরনের একটা অ্যাটিটিউড বেরিয়ে আসছে, উইচ ইজ নট ভেরি কারেক্ট ফর দি ওয়ার্ল্ড। এখন আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধটা আলটিমেটলি ইকোনমিক যুদ্ধের দিকে চলে যাচ্ছে। আর কবে যে এটা শেষ হবে, কিন্তু একটা সিলভার লাইনিংয়ের মধ্যে আছে, যেহেতু আমেরিকা বলছে, বাই অ্যান্ড লার্জ বলল আজকের সকালের টকে, দ্যাট হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্ট্রেট অফ হরমুজ, নট অলসো খর্গ আইল্যান্ড। তো সেটা ইরান আর যেই দেশগুলো সেখান থেকে তাদের জাহাজ মুভমেন্ট করছে, তারা নিজেদের মধ্যে সর্ট আউট করুক। তো ইট ইজ নট এ ব্যাড সাইন ইন এ সেন্স। যতদূর আমার মনে হয় এখন ইরান আর ওমান, এরা দুজনে মিলে ওই স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল করবে, অ্যান্ড দে মে গিভ সাম কন্ডিশন দ্যাট এই দেশের জাহাজকে আমরা এখান থেকে ইউজ করতে দেবো না, যেতে দেবো না, আর এই দেশকে আমরা যেতে দেবো, আর যেতে গেলেও আমাদের এই কন্ডিশন, কিছু কন্ডিশন লে আউট করবে বিটুইন ইরান অ্যান্ড ওমান। এখানে আমেরিকা ইজ নাও লেইং অফ। তারা বুঝতে পারলো যে ইট উইল বি ভেরি কস্টলি ইফ দে ফোর্সফুলি ওয়ান্ট টু টেক কন্ট্রোল অফ either Strait of Hormuz or even Kharg Island. আরেকটা বিষয় যেটা রাশিয়ার তরফ থেকে আজকে বলা হয়েছে, মোজতবা খামেনি তিনি সুস্থ আছেন, এটা বলছে রাশিয়া। তাহলে কি রাশিয়া এই কথাটা দিয়ে ট্যাকটিক্যালি এই ওয়ারের মধ্যে আরো জড়িয়ে গেল? এবার কি কাইনেটিক ওয়ারে যাবে রাশিয়া? দেখো, রাশিয়া কিন্তু রাইট ফ্রম দি বিগিনিং, যখন থেকে যুদ্ধটা আরম্ভ হয়েছে, দে আর উইথ ইরান। ইরানের সঙ্গে রাশিয়ার কিন্তু একটা প্যাক্ট হয়েছে। সেই প্যাক্টে ইরানের যে এই যুদ্ধ, যদি যুদ্ধ লাগে, এই ধরনের যুদ্ধ লাগার সময় রাশিয়া উইল গিভ অল দি সাপোর্ট। আমি হয়তো এও বলতে ভুল করব না যে রাশিয়া হয়তো ইনডাইরেক্টলি ইরানকে বলেছে যে যদি তোমাদের ওপর কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে আমি তোমাদের নিউক্লিয়ার আমব্রেলা দিতে প্রস্তুত। আর রাশিয়া হয়তো বলেছে ইরানকে যে তোমাদের আমি নিউক্লিয়ার আমব্রেলা দেবো যদি তোমাদের ওপর নিউক্লিয়ার অ্যাটাক হয়। নাও নিউক্লিয়ার আমব্রেলা ডাজেন্ট মিন দ্যাট আমব্রেলার ছাতি হবে। নিউক্লিয়ার আমব্রেলা মিনস যে দেশের নিউক্লিয়ার ওয়েপন নেই, সেই দেশের ওপরে যদি কোনো নিউক্লিয়ার ওয়েপনের দেশ আক্রমণ করে, তাহলে সেই দেশকে আবার আক্রমণ করবে যে নিউক্লিয়ার আমব্রেলা দিচ্ছে। তার মানে রাশিয়া যদি ইরানকে বলে থাকে, মোস্ট প্রবাবলি বলেছে এগ্রিমেন্টে, যে তোমাদের ওপর যদি আক্রমণ হয়, নিউক্লিয়ার আক্রমণ হয়, তাহলে আমরা সেই দেশের ওপরে আক্রমণ করব নিউক্লিয়ার দিয়ে যারা তোমাদের ওপর নিউক্লিয়ার আক্রমণ করেছে। তো রাশিয়া ইজ দেয়ার উইথ ইরান। আর রাশিয়া কেন আরও ইরানের সঙ্গে এখন মানে দহরম মহরম করছে, যে রাশিয়া দেখলো যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, রাশিয়াও ভেবেছিল
যে কয়েক দিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে শেষ করে দেবে, কিন্তু সেটা আলটিমেটলি পারলো করতে না, পারেনি। আর এখনো পারেনি, এখনো তো যেহেতু যুদ্ধটা চলছে। যেহেতু ম্যাসিভ মিলিটারি সাপোর্ট ওয়াজ ফ্রম NATO আমেরিকা and USA অ্যান্ড ইউএস। আর শুধু মিলিটারি সাপোর্ট না, অল রকম যুদ্ধে যত রকম সাপোর্ট লাগে, এক্সেপ্ট হয়তো গ্রাউন্ড ট্রুপস সেখানে দেয়নি, কিন্তু বাকি সমস্ত রকম সাপোর্ট দিয়েছে। তা রাশিয়া এখানে দেখলো যে ওয়াই কান্ট উই অলসো গিভ দিস টু ইরান। মানে আপনি বলছেন শোধ তোলার চেষ্টা করছে একটা, ইরানকে দিয়ে আমেরিকার বিরুদ্ধে একটা প্রতিশোধ নেবার চেষ্টা। ওয়েল, প্রতিশোধ কথাটা ঠিক হবে না, তার কারণ পুটিন এগেন ইজ এ খুব কম কথার লোক কিন্তু অ্যাকশনের লোক। সে হয়তো অ্যাকশন করে বলবে দেখো আমাদের এগেনস্টে তোমরা এই করলে, তাহলে ইরানকেও আমরা কেন হেল্প করব না। মানে ইটস এ জিও পলিটিক্স, প্রতিশোধ ঠিক না, ইটস এ জিও পলিটিক্স গেম। একটা চেস যেমন খেলে না, যে আচ্ছা তোমরা আমাকে এখানে ব্লক করে দিয়েছো, এবার আমি তোমাদের এখানে ব্লক করছি। দ্যাট উইল বি দি কারেক্ট ওয়ে অফ সর্টিং। দে আর ডুইং ইট, রাশিয়ানস আর অল আউট, দে আর গিভিং ইট ফুল সাপোর্ট, ফুল হেল্প। কিন্তু এই যে রাশিয়ার প্রত্যেকটা নির্ভুল টার্গেট করছে, পেন্টাগনের ওপর ড্রোন ওড়াচ্ছে, সাইপ্রাস পর্যন্ত টার্গেট করছে, 4000 কিলোমিটার দূরে গার্সিয়া, সেখানে পর্যন্ত অ্যাটাক করছে। এটার পেছনে কে আছে বলে মনে হয়? শুধু কি রাশিয়া, নাকি চীনেরও একটা ভূমিকা রয়েছে? না দেখো, চীনের প্রথম আমার মনে আছে যে বিগিনিং অফ দি, যখন এই যুদ্ধটা শুরু হলো, চীনের একটা সার্ভেলেন্স শিপ, সেটা কিন্তু ওমান স্ট্রেটে ওপরে ছিল। সেখান থেকে সেই সার্ভেলেন্স শিপ থেকে তারা এভরিথিং মনিটর করতে পারে, তাদের এই ধরনের ইকুইপমেন্ট আছে, রেডার সিস্টেম, ওয়্যারলেস ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্টস আছে। সেখান থেকে চীন কিন্তু ইরানকে সাপোর্ট করেছে, হেল্প করেছে। তার কারণ চীনের ইন্টারেস্ট হচ্ছে অয়েল অ্যান্ড এনার্জি। সেটা যদি ইরানের আমেরিকার সঙ্গে যুদ্ধে সেটা যদি বন্ধ হয়ে যায়, এটাই ইরানের দোষ না, এটা আমেরিকার দোষ। তো চীন তো আমেরিকার এগেনস্টে যাবেই বরাবর। আর তারা হয়তো গ্রাউন্ডে ট্রুপস করবে না, কিন্তু তারা নানা ধরনের হেল্প দেবে। আর রাশিয়ার কথা যে বললাম, সেটা রাইটলি তুমি বললে যে রাশিয়াও রাইট ফ্রম দি বিগিনিং কিন্তু ইরানের সঙ্গে আছে। তো সেখানে আমেরিকার পক্ষে একটা গ্রাউন্ড অফেন্সিভ আমার মনে হয় ইজ ডিফিকাল্ট। সেটা যদি হয় তাহলে বিশ্বযুদ্ধ লাগবেই। তাহলে ওই যে বললাম, মানে আপনি বলছেন এখনো বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু দেখো, ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন, খুব যদি নিউট্রাল হয়ে অ্যানালাইজ করা যায়, উনি কিন্তু বলেননি কি উনি যুদ্ধটাকে শেষ করছেন, শেষ হবে। উনি বলছেন শেষ হবে। সে তো 15 দিন আগের থেকে বলছে শেষ হবে, দু সপ্তাহ করে আগে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলুন, আমেরিকার ভেতরেও তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপ, তার গ্রহণযোগ্যতা কমে গেছে। মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প যদি পরাজিত হয়, তাহলে তিনি কিভাবে আর যুদ্ধটা করবেন? ইনফ্লেশন বেড়েছে, তিনি বলছেন যে গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। এটা তো শুধু এদিকে নয়, পশ্চিমা দেশগুলোর ওপরও তার একটা প্রভাব পড়ছে, অর্থনৈতিক ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান মিড টার্ম ইলেকশনে, তাহলে যুদ্ধটা কিভাবে তিনি চালাবেন? দেখো, তাহলে যুদ্ধ উনি চালাতে পারবেন না। তার কথা হচ্ছে যে এখন উনি যে ভাবছেন যে এটা একটা বিরাট হিউমিলিয়েশন, উনি যেভাবে ঢাকঢোল পিটিয়ে বলছেন যে আমরা শুরু করেছিলেন, সব জায়গায় এরকম। দেখো, যেখানে শুরু করে প্রথমে খুব ফোর্স দিয়ে শুরু করে, তারপর বেরোবার আর সুযোগ পায় না, কিভাবে বেরোয় নিজেই জানে না।